আজ আমি বানাতে চলেছি মটর পনির। এই যে পনিরটাকে কিউব করে কেটে নিয়েছি। প্রথমে আমি এই কড়াইটাকে গরম করে নিয়েছি, একদম লো হিটে আছে আমার এটা। আর আমি ছোট ছোট কুচি করে আলু কেটেছি। আলু কেউ দিলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর আমি মটরটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। তো আজকে আমি প্রথমে এটাকে হিট করে নেওয়ার পর এই গরম মশলাগুলো সব শুকনো দিয়ে দিলাম। শুকনো দেওয়ার পর আমার একটা শুকনো মশলার যেটা গন্ধ আসে সেটা দেখুন খুব গরম হয়ে গেছে বলে আমার হচ্ছে। আমি পরপর এবার মশলাগুলো দিতে থাকবো। আমি টমেটো পিউরি দিয়ে দিলাম, আর আদা বেটে রেখেছি, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এটা দিয়ে দিলাম। এবার দেওয়ার পর আমার যেহেতু হিট হয়ে গেছে তার জন্য আমি এটার সাথে এবার কেউ হলুদ দিলেও দিতে পারেন, হলুদ নাও দিলেও দিতে পারেন। এবার আমি একটু জাস্ট একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু জিরে গুঁড়ো দিলাম, আর একটু এটা ধনে গুঁড়োও দিয়ে দিলাম। সব রকম গুঁড়োই একটু করে দিয়ে দিলাম। যেহেতু একটা তরকারির মতন করে করছি আমি, মানে মটর যেটা আমরা ঘুগনি খাই সেই রকমভাবে করছি যেহেতু, সেজন্য আমি এগুলো সব দিয়ে দিলাম। কিন্তু এটা বিনা তেলে করছি। একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম। সব রকম দেওয়ার পর তারপরে আমি এরপর একটু চিনিও দিয়ে দিচ্ছি। এবার মশলাটা আস্তে আস্তে কষানো হবে। মশলাটা আস্তে আস্তে কষানো হবে। এবার নুন যার যেমন পরিমাণ মতো নুন যেরকম খান সেরকম আপনারা নুন দিতে পারেন। তো এবার সব মশলা মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এবার আমি একটুখানি মিডিয়াম, যেহেতু লো হিটে ছিল, লো হিটের পর একটু মিডিয়াম হিটে দিচ্ছি একটু মশলাটা কষানোর জন্য। কিন্তু একদমই তেল ছাড়া, যে আমার বোন দেখতেই পাচ্ছে। হ্যাঁ, তো আমি একেবারে কোনো তেল ছাড়াই করছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। ভাইটালক পদ্ধতির মাধ্যমে যখন উঠবে তখন আমি এটাকে আস্তে আস্তে নাড়িয়ে তারপরে আমি পরপর মশলা পরপর আমি জিনিসগুলো দিতে থাকবো। এটা হচ্ছে ভাইটালক পদ্ধতি। ভাইটালক পদ্ধতির মাধ্যমে আমাদের যে নিউট্রিশনটা থাকে সেই নিউট্রিশনটা আমাদের বোঝাই থাকে। কারণ হচ্ছে ভাইটালক পদ্ধতির মাধ্যমে এটা হচ্ছে। এই যে দেখছেন এই যে ভেপারটা উঠছে, এটা একটা লক হয়ে যায়। ভেপারটা উঠলেই এটা লক করে দিয়ে এটা আমি প্রথমে মিডিয়াম হিটে রেখেছিলাম, আমি এবার লো হিটে করে দিলাম। ভাইটালক পদ্ধতির মাধ্যমে এই যে মশলাগুলো দিয়েছি ওটা পুরোটাই হতে থাকবে। তো এটা দেখা যাক আমাদের কতটা কি হয়েছে। এই যে দেখুন আস্তে 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 এই যে উঠছে যে ব্যাপারটা, এটা পুরো লক করে দেয়। আর অপটিটেম টেকনোলজি মানে এই বাসনটা, অপটিটেম টেকনোলজি মানেই হচ্ছে পুরো বাসনটাতে আমার হিটটা ছড়িয়ে যাচ্ছে। এই যে দেখুন আমার প্রায় হয়ে এসছে। এই যে একটু দেখা এখানে একদমই দেখুন তেল ছাড়া, অথচ কিন্তু আমার এখানে কড়াইটা পুড়ে যাচ্ছে না। প্রচুর সুন্দর একটা মিষ্টি গন্ধ পাচ্ছিস, গন্ধটা তো একটা মিষ্টি একটা গন্ধ উঠছে। এবার আমার আস্তে আস্তে প্রায় হয়েই এসছে, আর 2-3 মিনিট লাগবে টাইম। হ্যাঁ, তো আমি একটু দেখিয়ে দিলাম মশলাটা আমার পাকানো হয়ে গেছে, মানে মশলাটা তৈরি করা হয়ে গেছে। এবার পরপর আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে থাকবো। আমি আজকে বানাচ্ছি পনির দিয়ে, মানে পনির দিয়ে হচ্ছে কি বলবো, ওটা ঘুগনি, পনির ঘুগনি এটা বলা যেতে পারে, নিরামিষ। এটা যেহেতু আজকে স্যাটারডে সেজন্য আজকে নিরামিষই বানাচ্ছি। ঠিক আছে, এবার আমি আরও যেসব মশলাগুলো আছে সেগুলো দিতে থাকবো। এবার আমি দিচ্ছি টক দই। টক দইটাকে আমি একটু পেস্ট করে নিয়েছি যাতে রান্নার সুবিধার্থে। এবার আমি এটাকে পুরো মিশিয়ে নিলাম। তারপরে আমি যে মশলাটা করে রেখেছি, এখানে পোস্ত আছে, কাজু বাদাম আছে, আর আছে এখানে কিশমিশ।
কিশমিশ একটু মিষ্টি দেওয়ার জন্য আমি করেছি। এবার আমি এটা দিয়ে দিলাম। এবার এটা ধুয়ে নিয়ে একটু জলটাও দিয়ে দিলাম। এবার আমার সব মশলাগুলো একটুখানি আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি মটরটা আর পনিরটা দিয়ে দেব। ছোলাটাকে সেদ্ধ করে রেখেছিলাম, এই ছোলাটাকে দিয়ে দিলাম। ছোলাটা আজকে আমার বেশি সেদ্ধ হয়ে গেছে, তার জন্য ছোলাটা একটু নরম নরম হয়ে গেছে আর কি। তো এটা আর বেশিক্ষণ আর করতে লাগবে না, যেহেতু ছোলাটা সেদ্ধ হয়েই আছে। জাস্ট একটু জল দিয়ে দিলাম, জল প্রয়োজন মতন। কেউ যদি চাও ঝোল খাবে, ঝোলের জন্য যেমন হয় জল সেরকম। তারপর আমি পনিরগুলো দিয়ে দেব, পনিরের কিউবগুলো দিয়ে দিলাম। এরপর আমি একটু জল অ্যাড করছি, কেননা জল অ্যাড না করলে তো এটা পনিরের যে ইয়েটা সেটা মিশবে না, সেজন্য আমি একটু জল অ্যাড করলাম। মশলাটা মানে গরম মশলা যে গুঁড়োটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। পনির ঘুগনি বলতে পারেন, বা পনির বাটার মশলা ইয়ে দিয়ে, বাটার ছাড়া বাটার মশলা মটর দিয়ে আর কি, যে যা যেটা বলতে পারেন সেটা আমাদের আর কি রেডি হয়ে গেছে। তো ঠিক আছে, বাই।